কোটা ও সার্বজনীন পেনশনের আন্দোলনে ঢুকছে বিএনপি। এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন। যে কোনো একটা যৌক্তিক আন্দোলন শুরু হতে না হতেই এর গায়ে আগে ছাপ লাগানো বিএনপি, জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, এই বিষয়গুলি বলে একটা মাতম তৈরি করা হয় এবং একটা ডিভিশন তৈরি করা হয়। অথচ সার্বজনীন যে পেনশনের আন্দোলন, যেই প্রত্যয় পেনশনের বিরুদ্ধে শিক্ষকরা যে আন্দোলন করছে, তাতে সমস্ত দলমত নির্বিশেষে সবাই তাদের পেশার স্বার্থে তাদের নিজেদের হিসাব নিকেশ করে তারা দেখছেন যে এটি তাদের জন্য ক্ষতি হবে, তারা বঞ্চিত হবেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। এটা হচ্ছে তাদের রুটি রুজির সাথে সম্পর্কিত। কোটা আন্দোলন এটাও ছাত্রদের একেবারেই রুটি রুজি বা ভবিষ্যৎ, তাদের যেই অধিকার, সেই অধিকার বঞ্চিত হবার বিরুদ্ধে তারা লড়ছে, আন্দোলন করছে। এর মধ্যে বিএনপি কেন, যে কোনো দলই সমর্থন দিতে পারে, সরকারি দলও দিতে পারে, কিন্তু ওই যে আন্দোলন হলেই তারা একেবারে ভূত দেখে, বিএনপির ভূত, জামাতের ভূত, এবং সাথে সাথেই তারা কমেন্ট করেন যে এর ভেতরে বিএনপি ঢুকেছে, এটা হচ্ছে বিএনপির হলো একটা ষড়যন্ত্র। এবং এটা যখনই নাকি বিএনপি তার কর্মসূচিতে যখন সমর্থন দিচ্ছে এই সমস্ত আন্দোলনে, তখন আরও এটা পাকাপোক্ত হয়ে যায়, তখন বলার আরও সুযোগ হয়ে যায় যে এই তো বিএনপি এই আন্দোলন করাচ্ছে, তারা ভেতরে আছে, তারা নেপথ্যে আছে, এই সমস্ত নানান কথাবার্তা বলে পুরো আন্দোলনটাকে অন্য খাতে প্রভাবিত করা হয়। এবারও তার বিপরীত না, বা তার ব্যতিক্রম হয়নি, সেটাই হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কোটা নিয়ে শিক্ষার্থীদের ও সার্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করেনি, আদালত রায় দিয়েছে। আদালত বাংলাদেশে স্বাধীন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করেনি। তিনি বলেন, সমাধান আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। এটা কি ঠিক? বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা এবং সরকার যদি এটাকে ওন করে, তাহলে আদালত তার বিপক্ষে যাবে, এটা কি কেউ বিশ্বাস করে? কেউ করে না। বলছেন যে এখন যারা তাল দিচ্ছেন, যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সফল হবে না। সার্বজনীন পেনশন একটি চমৎকার ব্যবস্থা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, একজন দিনমজুরও যেখানে এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে। এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা পেনশন ব্যবস্থার আওতায় আছেন। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন সাধারণ মানুষ আওতায় আসবে, এটা তাদের জন্য নতুন, কিন্তু শিক্ষকরা তো ইতিমধ্যে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা তো পেনশন পান। তো এখন তারা যদি দেখেন যে এই পেনশনের যে সিস্টেমটা করা হয়েছে, তাদের বিদ্যমান যে পেনশন তার থেকে কম বা আরও তারা ক্ষতিগ্রস্ত হবেন, কয়েকটি জায়গায় তারা তাদের সুবিধাগুলো বাদ পড়ছে, তখন কি তারা কথা বলবে না? এটা তো স্বাভাবিক, এটা প্রত্যেকটা পেশার রুটি রুজির বিষয়। এর মধ্যে কেন বিএনপি, জামাত আবিষ্কার করা, স্বাধীনতা বিরোধী খোঁজার চেষ্টা করা, এটা বুঝতে পারি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।